এএস কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখো, লাল লাল ঝোল করে মাটন কষা। এই মাটনটা আমি পুরো অন্যভাবে বানিয়েছি, কড়াইতে বানিয়েছি এটা। আর এদিকে আছে বাসন্তী পোলাও। কে কে ভালোবাসো এরকম লাল লাল মাটন কষার সঙ্গে বাসন্তী পোলাওর সাথে মাটন কষা? অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার জন্য এদিকে নিলাম আমি 500 গ্রাম মাটন চর্বি সহ, নিয়ে হাফ চা চামচ মতো হলুদ, হাফ চা চামচের একটু কম লবণ, আর 1 চামচ দিলাম লঙ্কার গুঁড়ো। ভালো করে দিয়ে এটাকে সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে এটাকে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব ঢেকে। তারপরে এই দিকে একটা কড়াই নেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে 500 গ্রাম মাটনের জন্য নিয়েছি আমি 3টে মোটা পেঁয়াজ কুচি করে। এটাকে পেঁয়াজগুলোকে একদম লালচে করে, মানে বেরেস্তা টাইপের লালচে করে ভেজে নেব। ভেজে নিয়ে এবার দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা 3 চা চামচ মতো, দিয়ে মিক্সিং জারটা ধুয়ে জল দেব। জল দিয়ে সুন্দর করে মশলাগুলোকে একসাথে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে আদা রসুনের কাঁচা গন্ধ না ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টে জানিও কেমন হলো, আর তোমরা বাড়িতে বানিয়ে দেখো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার কষানোর থেকে তেল ছাড়ছে, তখন দিলাম 2 চা চামচ টমেটো সস, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ দিলাম ধনিয়া গুঁড়ো। ভালো করে দিয়ে এগুলো মিশিয়ে এবার সেই 2 পিস আলু নিয়েছি, সেই আলু আর মাটনটা দিয়ে আর সেই গামলিটা একটু ধুয়ে জল দিয়ে ঢেকে এটাকে আমি কষিয়ে নেব। 20 মিনিট ধরে মাটনটাকে কষিয়ে নেব ঢেকে আবার একটু ঢাকনা খুলে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে কষিয়ে নেব। দেখো, কষানোর থেকে বেশ জল ছাড়ছে, আবার একটু ঢেকে দেব। ঢাকনা খুলে আবার এইভাবে কষিয়ে নেব। মাটন এইভাবে কড়াইতে তোমরা একদিন বানিয়ে দেখো, খুব সুন্দর টেস্ট আর খেতেও খুব ভালো হয়। আগের দিনে তো মা মাসিরা এইভাবেই বানাতো, তখন তো প্রেশার কুকার ছিল না। আমি সেইভাবেই বানিয়ে দেখাচ্ছি তোমাদের। একটু হাতে সময় নিয়ে এটাকে বানালে নরম তুলোর মতো হবে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। একদিন এইভাবে বানিয়ে দেখো তো তোমরা। দেখো, কষানোর থেকে বেশ তেল ছেড়ে আসছে। এই মতো অবস্থায় এবার দেব গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ ফাটিয়ে। এই সময় গরম মশলা দিলে কষানোর থেকে বা মাংসর থেকে সুন্দর একটা গন্ধ বের হয়। দেখো কি সুন্দর লাগছে দেখতে। সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এইদিকে একটা পাত্রে ফুটন্ত গরম জল করে নিলাম। এবার সেই ফুটন্ত গরম জল দিলাম অনেকটা, প্রায় মানে এই মাটনটা ডুবে থাকবে 2 আঙুল মতো, সেইভাবে জল দেব। কারণ এটা কড়াইতে রান্না হবে তো একটু বেশি করে জল দিতে হবে। জল দিয়ে সব কিছু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। এটা আমি জল দেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে প্রায় 1 ঘন্টা মতন মিডিয়াম টু লো আঁচে রান্না করে নেব। তার আগে একটা কাঁচা পেঁপে নিলাম। কাঁচা পেঁপে গোটা নিয়ে সেটাকে গোটা অবস্থায় ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে মুখটা কাটলে একটা আঠা মতন বার হবে। সেই আটাটা চামচ দিয়ে এই বাটিতে তুলে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। এইভাবে পেঁপের আটা দিয়ে মাংস বানালে কড়াইতে নরম তুলোর মতন হয়। এবার
এবার আটাটা দিয়ে এইবার ঢাকনা চাপা দিয়ে ঢাকনার উপরে একটা ভারী জিনিস কিছু চাপা দিয়ে এটাকে মিডিয়াম টু লো আছে রান্না করে নেব। এটা আমি 1 ঘন্টা মতো মিডিয়াম টু লো আছে আর একদম লো আছে রান্না করে নিয়েছি। তার মাঝখানে 1-2 বার ঢাকনা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে একদম শেষের দিকে একটু লো আছে করেছি। দেখো 1 কড়া জলের থেকে কতটা কমে এসছে, মাংস সব সুসিদ্ধ হয়ে গেছে। এবার মাংসর থেকে যে চর্বিগুলো ছিল কিছুটা রেখেছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে 3 ভাগের 1 ভাগ চা চামচের মরিচ গুঁড়ো, 3 ভাগের 1 ভাগ চা চামচের সানরাইজ শাহি মশলা, গরম মশলা দিলাম। দিয়ে সুন্দরভাবে মিশিয়ে এটাকে ঢেকে 5 মিনিট একটু রান্না করে নেব। নিলেই রেডি আজকে গরম গরম মাটন কষা। এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে দেখো। পেঁপের আঠা দিয়ে বেশ ঢেকে কোনো ঝামেলাই নেই, মানে জল দিয়ে ঢেকে 1 ঘন্টা প্রথম মিডিয়াম টু লো আছে, তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা খুলে আবার ঢাকনা দিয়ে একদম লো আছে, এইভাবে 1 ঘন্টা ধরে রান্না করে নিয়েছি। দেখো কি সুন্দর, যেমনি কালার হয়েছে তেমনি নরম, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। এইভাবে তোমরা একদিন বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো। এর সাথে যদি আবার হয় বাসন্তী পোলাও, ওটা তো দারুণ জমে যায়। তার জন্য আমি এইদিকে বাসন্তী পোলাও নেব। মাংসটা তোলা হয়ে গেছে দেখো। এবার বাসন্তী পোলাওয়ের জন্য আমি 1 কাপ চাল নিলাম, গোবিন্দভোগ চাল। এটা চালটা সুন্দর করে 5-7 বার করে ধুয়ে একটা ছাঁকনির ওপরে রেখে দেবো জল ঝরানোর জন্য। একদম জলটা ঝরানো হয়ে যাবে, পুরো ঝরঝরে হবে, তারপরে এটা নেব। দেখবে তোমরা চালটা যদি একটু সাদা হয় তখন জানবে চালটা নতুন, আর যদি পুরনো হয় দেখবে চালটা লালচে, সেই অনুযায়ী রান্না করবে। চালটা একদম শুকনো ঝরঝরে হয়ে গেছে ধোয়ার পরে। এবার অল্প একটু 1 কাপের জন্য অল্প একটু গরম মশলার গুঁড়ো আর অল্প একটু হলুদও দিতে পারো, আবার বাড়িতে যদি ভালো ফুড কালার থাকে সেটাও দিতে পারো। 1 চিমটে ফুড কালার দিলাম আর দিলাম 2-3 চা চামচ মতো ঘি। দিয়ে হাতের সাহায্যে এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। এবার যে কাপ মেপে চালটা নিলাম ওই কাপ মেপেই আমি জলটা দেব, তাহলে জলের পরিমাণটা ঠিক হবে। অনেকে বলে বাসন্তী পোলাও একদম মানে কাদা কাদা হয়ে যায়, ঝরঝরে হয় না, ভালো হয় না। এই জন্য যে কাপ মেপে আমি 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি ওই কাপেই আমি জলটা নেব। এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বানানোটা যে কেউ খুব সুন্দরভাবে প্রথম দিনই বানাতে পারবে। এইদিকে একটা কড়াইতে 2 চা চামচ ঘি নিলাম, নিয়ে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে একটু বেশ ফোড়নের সুন্দর একটা মিষ্টি গন্ধ বার হবে, তখন সেই চালটা দিয়ে দেব। এই ফোড়নের মিষ্টি গন্ধ হলে আর আগে থেকে নেওয়া একটু কিশমিশ ভেজানো ছিল সেটা দেব, আর কাজু বাদাম 2 ফাল করে ভেঙে নেওয়া ছিল সেটা দেব। সেটা দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব। ঘির সাথে একটু ভেজে নিলে এর গন্ধটা বা খেতেও খুব সুন্দর হয় কাজু বাদামগুলো। খুব লো আছে এটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার সেই চালটা দিয়ে দেব, মাখানো চালটা দিয়ে দেব। দিয়ে সুন্দরভাবে এটা অবশ্যই লো আঁচেই করতে হবে, নিচ থেকে যেন লেগে না যায় সেইভাবে সুন্দর করে খুন্তির সাহায্যে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এই ভাজতে ভাজতে দেখুন কি সুন্দর একটা গন্ধ বার হবে। একটু ভাজা হয়ে যাবে, একটু সুন্দর একটা গন্ধ বার হবে, তখন সেই কাপ মেপেই জলটা দেব, তাহলে একদম ঠিকঠাক হবে। আমার চালটা সাদা ধবধবে প্রায় নতুন ছিল, সেই জন্য
কাপ মেপে সেই পরিমাণে দেব জল। এবার আমি 2 চা চামচ মতো চিনি দেব। যে যেমন মিষ্টি খাও সে পরিমাণ বুঝে দেবে। এই পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য একটু 2 চা চামচ চিনি দেব। আর যে কাপ মেপে চাল নিয়েছি সেই কাপের 1 কাপ চালে আমি দেব 2 কাপ জল। আর দেব স্বাদ অনুযায়ী লবণ। 1 কাপ চালে আমি 3 ভাগের 1 ভাগ লবণ দিলাম চা চামচের। দিয়ে প্রথমে হাই আছে এটাকে রান্না করে নেব 5 মিনিট ঢেকে, একটা ঢাকনা চাপা দিয়ে। তারপরে ঢাকনা খুলে এটাকে 10 মিনিট লো আঁচে রান্না করে নেব। দেখো একটু জল জল আছে, চালটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। প্রথমে 5 মিনিট, তারপরে 10 মিনিট লো আছে। এবার ওপর থেকে কিছুটা ঘি ছড়িয়ে নেব। নিয়ে দেখো একটু জলো জলো ভাব আছে, এই সময় খুব আস্তে হাতে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, একদম লো আছে এই জলো জলো ভাবটা টেনে নেওয়ার জন্য। এবার এটা নামিয়ে নিলাম গ্যাস থেকে। এবার একটা পাত্রে রেখে দিলাম, দিয়ে দেখো একটু ঠান্ডা হতে দিলাম। এটা যত ঠান্ডা হবে তত ভাতটা ছাড়া ছাড়া হয়ে আসবে। খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার একটা পাত্রে ভাতটাকে সাজিয়ে নিলাম, আর সঙ্গে এই লাল লাল মাটন কারি তুলে দেব। তাহলে বাসন্তী পোলাওর সাথে লাল লাল ঝাল করে মাটন কারি বানালাম। কে কে তোমরা এইভাবে খেতে পছন্দ করো বাসন্তী পোলাওর সাথে লাল লাল করে মাটন কারি, অবশ্যই কমেন্টে জানিও।